আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেকদিন পর আপনাদের কাছে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি রান্না করবো চিকেন বিরিয়ানি। রান্নার শুরুতে আমি মাংসগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেবো, এর জন্য টক দই দিয়ে দিলাম। টক দইটা একদম গলে গেছে, ফ্রিজে রাখছিলাম তো পানি হয়ে গেছে। টক দই দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা, জিরা বাটাও আছে। তারপরে এখানে দিয়ে দিব আমি আলাদা করে জিরা বাড়ছি সেটা, প্লাস হচ্ছে পেঁয়াজ বাটা। তারপরে আমি দিয়ে দিব লবণ, এখানে আমি 1 চামচ লবণ দিলাম। এরপর দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিব রাঁধুনি যে মিক্সড যে মশলাটা সেটা। এখন আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নেবো। দেখেন তো গাইস, এই তো মাংসগুলাকে খুব সুন্দরভাবে আমি ম্যারিনেট করে রেখে দিলাম, 1-1.5 ঘন্টার জন্য রেখে দিব। তারপর রান্নার শুরুতে তো দেখতেই পারবেন কিভাবে রান্না করি। খুবই সিম্পল ভাবে আজকে আমি রান্না করবো। তো এই যে এই পর্যায়ে আমি মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। তো তাই সেই যে এখন মাংসগুলোকে সুন্দর করে আমি কষাবো, ঢেকে দেবো। এই পর্যায়ে আমি বিরিয়ানির জন্য এই যে চাল নিয়ে নিচ্ছি, দেখেন। এখন এগুলো আমি ভিজে রাখবো ধুয়ে। 10 মিনিট পর দেখেন এই অবস্থায় আছে। তো গেছে আমি আরেকটা কড়াই নিয়ে নিলাম, আমি বেরেস্তা করে নেবো। তার জন্য আমি এই যে ঘি দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। বেরেস্তার জন্য আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো গায়ে দেখেন খুব সুন্দর ভাবে বেরেস্তা হয়ে গেছে আমার। এখন এগুলো আমি নামিয়ে নেবো। এখন আমি এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিব। গাড়ি দেখেন আমার আলুগুলো ভাজি হয়ে গেছে। এখন আমি এইগুলো তরকারির মধ্যে দিয়ে দেবো, কারণ আর একদম ডাইরেক্ট এরকম খেতে ভালো লাগে না, একটু মাংসের সাথে মিশলে ওটা দিয়ে দেবো আলাদা করে। এখন পোলাওর জন্য এগুলো দিয়ে দিলাম। চালগুলাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, সুন্দর করে এটা ভেজে নিতে হবে। চাল যত ঝরঝরা করে ভাজতে পারবো বিরিয়ানি কিন্তু ততই ঝরঝরা হবে। এই পর্যায়ে আমি কিছু আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম লবণ। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, আদা রসুনটাকে সেটা ভালোভাবে মিক্স করে নেবো। তাহলে আদা রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর আসবে না। এখন আমি চাল ভাজা হয়ে গেছে, এখন এর ভিতরে আমি গরম পানি দিয়ে দেবো। এখানে ডাবল পরিমাণ পানি দিয়ে দিলাম, সাথে এখানে দিয়ে দিলাম তরল দুধ। চাল দেওয়ার পর এই পর্যায়ে আসার পরে আমি এখন এখানে দিয়ে দেবো হচ্ছে সেই মাংস। এখন এটার সাথে আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ আর আলু বোখরা, সাথে সেই আলুগুলো। এখন আমি এটাকে সুন্দর করে একদম লো হিটে ঢেকে দিয়েছি। 10 মিনিট পরে নিচে মনে লেগে গেছে, এই অবস্থায় আছে এখন। গাইস আমি এর উল্টে পাল্টে এখন আবার ঢেকে দিব। কিছুক্ষণ পর দেখেন এই অবস্থায় আছে এখন, অনেক স্মেল আসতেছে। মজা তো হবে আমার রান্না না। এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে এই যে বেরেস্তাগুলো। সাথে দিয়ে দেবো একটু ঘি। আগে যেহেতু অনেকটা দিয়েছি, এখন একটু কম করে দিলাম ফ্লেভারের জন্য জাস্ট। আমার বিরিয়ানি ডান। দেখেন কেমন হলো, খেয়ে জানাবেন সবাই। আল্লাহ হাফেজ।